জি হ্যাঁ বন্ধুরা, চতুর্থ টি-20 ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের যে হতাশাজনক হার, সেটার পর এবার নেতৃত্বের কেন্দ্রে এসেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। এই হারের দায় শুধু টিম ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফের উপর ছেড়ে না দিয়ে ক্যাপ্টেন হিসেবে তিনিই সামনে এসে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। ড্রেসিং রুম মিটিংয়ে সূর্যকুমার যাদব পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পঞ্চম টি-20 ম্যাচে একাদশে জায়গা পাওয়ার একমাত্র শর্ত হবে মাঠের পারফরম্যান্স। চতুর্থ ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ যেভাবে ভেঙে পড়েছিল, বিশেষ করে টপ অর্ডার ও মিডল অর্ডারে ধারাবাহিক ব্যর্থতা, সেটাই ক্যাপ্টেনকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। পাশাপাশি বোলিং বিভাগেও কিছু খেলোয়াড় প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। এই সব কিছু বিচার করেই সূর্যকুমার যাদব পঞ্চম ম্যাচের জন্য প্লেইং 11-এ একাধিক বড় পরিবর্তনের পথে হেঁটেছেন। নতুন কম্বিনেশন, স্পষ্ট রোল এবং আক্রমণাত্মক মানসিকতা, এই তিনটি বিষয়কে সামনে রেখেই সাজানো হয়েছে ভারতীয় দলের একাদশ। বন্ধুরা, 5 ম্যাচের এই টি-20 সিরিজ ইতিমধ্যেই ভারতের পক্ষে গেলেও চতুর্থ ম্যাচের হার ভারতীয় দলকে নতুন করে সতর্ক করে দিয়েছে। সিরিজের শেষ ম্যাচটি তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে দুই দলই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। নিউজিল্যান্ড এই ম্যাচ জিতে সম্মান বাঁচাতে চাইবে, আর ভারত চাইবে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের নেতৃত্বে সিরিজটি 4-1 ব্যবধানে শেষ করে আত্মবিশ্বাসের সঙ্গে ঘরের মাঠ ছাড়তে। ঠিক এই লক্ষ্য সামনে রেখেই ক্যাপ্টেন সূর্যকুমার যাদব পঞ্চম টি-20 ম্যাচের জন্য একেবারে স্পষ্ট ও সাহসী একটি প্ল্যান তৈরি করেছেন। ম্যাচ জিততে হলে কোন কোন খেলোয়াড়ের উপর ভরসা রাখা হবে আর কাদের বাইরে বসতে হবে, সে সিদ্ধান্ত তিনি আগে ভাগেই নিয়ে ফেলেছেন। চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক পঞ্চম টি-20 ম্যাচে ভারতের জন্য কেমন প্লেইং 11 নামাতে চলেছেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সবার প্রথমে ওপেনিং কম্বিনেশনের দিকে তাকালে দেখা যাবে, প্রথম ওপেনার হিসেবে ক্যাপ্টেন আবারও ভরসা রেখেছেন তরুণ ও নির্ভীক ব্যাটসম্যান অভিষেক শর্মার ওপর। অভিষেকের খেলার ধরনই এমন, তিনি কখনোই ধীরে শুরু করার পক্ষপাতী নন। পাওয়ার প্লের প্রথম বল থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ তৈরি করাই তার লক্ষ্য। যদি তিনি শুরুটা পেয়ে যান, তাহলে একাই ম্যাচের গতি পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে তার মধ্যে। পঞ্চম টি-20-তে ভারত তার কাছ থেকেই চাইবে আগ্রাসী সূচনা। তবে দ্বিতীয় ওপেনারকে নিয়ে এসেছে সবচেয়ে বড় ও আলোচিত সিদ্ধান্ত। টানা ব্যর্থতার পর সঞ্জু স্যামসনকে এবার একাদশের বাইরে রেখেছেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। আবেগ নয়, বাস্তবতা এবং ম্যাচের প্রয়োজনকেই গুরুত্ব দিয়েছেন তিনি। তার পরিবর্তে দলে ফিরেছেন ঈশান কিষান। আগ্রাসী ব্যাটিং, দ্রুত রান তোলার ক্ষমতা এবং পাওয়ার প্লে কাজে লাগানোর দক্ষতার কারণে ঈশান কিষান অভিষেক শর্মার সঙ্গে একটি অত্যন্ত আক্রমণাত্মক ওপেনিং জুটি গড়ে তুলতে পারেন, যা নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের জন্য বড় চ্যালেঞ্জ হবে। তারপরে 3 নম্বরে নামবেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব নিজেই। চতুর্থ ম্যাচে ব্যর্থ হলেও পুরো সিরিজ জুড়ে তিনিই ভারতের সবচেয়ে বড় ম্যাচ উইনার। তার 360 ডিগ্রি ব্যাটিং, অভিনব শট নির্বাচন এবং মুহূর্তের মধ্যে রান গতির পরিবর্তন করার ক্ষমতা যে কোনো ম্যাচেই প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে পারে। পঞ্চম টি-20-তে ভারতীয় দলের জয়ের ভার অনেকটাই থাকবে তার ব্যাটের ওপর। তারপরে 4 নম্বরে ব্যাট করার দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়াস আইয়ারকে। মিডল অর্ডারে স্থিতিশীলতা আনার পাশাপাশি স্পিনারদের বিরুদ্ধে আক্রমণ চালানোর ক্ষমতার জন্য শ্রেয়াস এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাপের মুহূর্তে ইনিংস ধরে রাখা এবং সুযোগ পেলেই বড় শট খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার দক্ষতা তাকে ভারতীয় দলের মিডল অর্ডারের অন্যতম ভরসাযোগ্য ব্যাটসম্যান করে তুলেছে। তাই শ্রেয়াসকে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এই পঞ্চম ম্যাচে সুযোগ দিতে যাচ্ছেন। 5 নম্বরে থাকবেন হার্দিক পান্ডিয়া। গত ম্যাচের ব্যর্থতা হার্দিকের ক্ষমতা মাপার মানদণ্ড হতে পারে না। বড় ম্যাচ, চাপের পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত, এই সব জায়গাতেই হার্দিক নিজেকে বারবার প্রমাণ করেছেন। তাই এই ম্যাচে আমরা হার্দিকের কাছে আগ্রাসী ব্যাটিংয়ের আশা করছি। এরপর 6 নম্বরে ব্যাট করার দায়িত্ব দেওয়া হয়েছে শিবম দুবেকে। আগের ম্যাচে তার ব্যাট থেকে যে বিধ্বংসী ইনিংস বেরিয়ে এসেছে, তা প্রমাণ করে দিয়েছে ঠিক সময়ে সুযোগ পেলে শিবম দুবে একাই ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে ঘুরিয়ে দিতে পারেন। বড় শট খেলার ক্ষমতা, স্পিনারদের বিরুদ্ধে আত্মবিশ্বাস এবং চাপের মুহূর্তে আগ্রাসী মানসিকতা তাকে মিডল অর্ডারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। এরপরেই 7 নম্বরে থাকছেন ভারতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফিনিশার রিঙ্কু সিং। ম্যাচ যত শেষের দিকে গড়ায় এবং পরিস্থিতি যত জটিল হয়, রিঙ্কু ততই বেশি ঠান্ডা মাথায় ব্যাটিং করেন। তিনি কখনোই অযথা ঝুঁকি নেন না, স্কোরবোর্ড নয়, ম্যাচের পরিস্থিতি বুঝেই শট নির্বাচন করেন। সেই কারণেই শেষ ওভারে ম্যাচ আটকে গেলে ভারতীয় দলের সবচেয়ে বড় ভরসার নাম হয়ে ওঠেন রিঙ্কু সিং। 8 নম্বরে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব দলে রেখেছেন আকসার প্যাটেলকে। আকসার শুধুমাত্র একজন স্পিনার নন, তিনি একজন পরিপূর্ণ অলরাউন্ডার। ব্যাট হাতে বহুবার দলকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করার পাশাপাশি বল হাতে মাঝের ওভারগুলোতে প্রতিপক্ষের রান গতি নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা তার অন্যতম বড় শক্তি।
বড় ম্যাচে তার শান্ত মাথার পারফরম্যান্স ভারতীয় দলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারপরে পেস বোলিং আক্রমণের দায়িত্ব থাকছেন, অর্থাৎ 9 এবং 10 নম্বরে থাকছেন জসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং। বুমরা মানেই নির্ভরতার প্রতীক। নতুন বল হোক বা ডেথ ওভার, যে কোনো সময় উইকেট এনে দিতে পারেন তিনি। অন্যদিকে বাঁহাতি পেসার আর্শদীপ সিং নতুন বলে সুইং এবং শেষ ওভারে নিখুঁত ইয়র্কার দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন। এই দুই পেসারের সমন্বয় পঞ্চম টি-20তে ভারতের সবচেয়ে বড় শক্তি হতে চলেছে। এবং সবশেষে 11 নম্বরে রয়েছে এই একাদশের সবচেয়ে চমকপ্রদ নাম, বরুণ চক্রবর্তী। তার রহস্যময় বোলিং ভ্যারিয়েশন, ফ্ল্যাট ডেলিভারি, গুগলি ও ক্যারাম বল ব্যাটসম্যানদের জন্য আগে ভাগেই পড়ে নেওয়া প্রায় অসম্ভব। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরাও বরুণের বিরুদ্ধে খুব একটা স্বচ্ছন্দ নন। সেই কারণেই বহু ক্রিকেট বিশ্লেষক এই সিদ্ধান্তকে ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের একটি কৌশলগত মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন। বন্ধুরা, সব মিলিয়ে এই প্লেইং 11 একটাই বার্তা দিচ্ছে, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কোনো রকম আপোষ করতে রাজি নন। তার লক্ষ্য পরিষ্কার, পঞ্চম টি-20 ম্যাচ জিতে সিরিজ 4-1 ব্যবধানে শেষ করা। এখন দেখার বিষয় একটাই, মাঠে কে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে আর কে চাপের মুহূর্তে ম্যাচ নিজের দলে টেনে আনতে পারে। আপনারা কি মনে করেন, এই নতুন ভারতীয় দল কি নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ শেষ করবে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।